ট্যুরিস্ট ভিসার দীর্ঘসূত্রিতা কিংবা জটিলতায় ভেস্তে যাচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান। হবে হবে করেও চালু হচ্ছে না বন্ধ হয়ে যাওয়া দেশগুলোর ট্যুরিস্ট ভিসা। আবার বিভিন্ন ডেস্টিনেশনে টিকিটের উচ্চ মূল্যের একটা ঘাতও আছেই। এই অবস্থায় আপনার জন্য সবচেয়ে সেরা বিকল্প হতে পারে নেপাল। হিমালয় কন্যা নেপালের দেশ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এবং কৃষ্টি কালচারে আমাদের সাথে অনেকটাই মিল আছে। আগামী 29 জুলাই আমরা একটা গ্রুপ যাচ্ছি নেপাল ভ্রমণে। আমরা টোটাল সেখানে থাকব 4 রাত 5 দিন। 4 রাত 5 দিনের ভিতরে আমরা 2 রাত থাকব কাঠমান্ডু শহরে এবং 2 রাত থাকব পোখারাতে। পোখারা এবং কাঠমান্ডু মিলিয়ে আমাদের দুর্দান্ত এই ট্যুরের মোট খরচ মাত্র 51,000 টাকা। এই 51,000 টাকায় আমাদের প্যাকেজে যা যা আছে, ঢাকা কাঠমান্ডু ঢাকা এয়ার টিকিট, সমস্ত পিক আপ ড্রপ, সমস্ত সাইট সিইং, সমস্ত ট্রান্সপোর্ট মানে কাঠমান্ডু পোখারা কাঠমান্ডু এই ল্যান্ড ট্রান্সপোর্টটা। তারপরে 2 রাত কাঠমান্ডুতে হোটেল, 2 রাত পোখারাতে হোটেল, কাঠমান্ডু শহরের শম্ভুনাথ মন্দির এবং দরবার স্কোয়ারের সাইট সিইং, অল এন্ট্রি ফি। পোখারার সারংকোটের সূর্যোদয় দেখা ছাড়াও থাকছে ফিওয়ালেকে 1 ঘন্টা বোটিং। এছাড়াও আমাদের কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে যে চন্দ্রগিরি হিলস, এখানে আমরা কেবল কারের বোথ ওয়ে টিকিট দিচ্ছি। সাধারণত এই টিকিটটা কোনো প্যাকেজে দেওয়া হয় না মানে অন্য কেউ দিতে পারে, এটা আসলে আমার জানা নেই, এই জন্য বললাম আর কি। তো এটা একটা ব্যতিক্রম আমাদের প্যাকেজের সাথে চন্দ্রগিরি হিলসের কেবল কারের টিকিটটা থাকছে। আপনি যদি অনেক দিন দেশের বাইরে গিয়ে না থাকেন, আপনি যদি ভিসা জটিলতার ভুক্তভোগী হয়ে থাকেন, আপনি যদি মনে করেন আপনার কোথাও থেকে একটু ঘুরে এলে আপনি নিজেকে রিফ্রেশ করতে পারবেন এবং আপনি যদি আপনার বাজেটের ভিতরে সুন্দর একটা ট্যুর খুঁজে থাকেন, তাহলে আমাদের এই নেপাল ট্যুরই হইতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো অপশন। থ্যাংক ইউ। পর্যটনিয়া ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া।